তো আমরা পরিবার জীবন সম্পর্কে আলোচনা আমাদের চলতেছে। পরিবার জীবনের সূচনা হয় স্বামী স্ত্রীর মাধ্যমে। তো স্বামীর হক এবং স্ত্রীর হক কি কি এ সম্পর্কিত আমরা আলহামদুলিল্লাহ গত কয়েক মজলিসে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। স্ত্রীর উপর স্বামীর হক এবং স্বামীর উপর স্ত্রীর হক, এই হকগুলো আদায় করা। আজকে আমাদের পরিবারে সমাজে অশান্তির মূলে একটা কারণ হইল পরস্পরের হক আদায় না করা। পরস্পরের হক আদায় না, পরিবার জিন্দিগিতে জীবনে অশান্তিরও একটা মূল কারণ এইটা, যে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করি না, যার কারণে পরিবারে অশান্তি নেমে আসে। তো আমরা যে হকগুলো আলোচনা করেছি, এগুলো যারা শুনেছি যারা শুনি নাই প্রত্যেকেই শুনে নিব। এই হকগুলো আমরা প্রত্যেকে চেষ্টা করব যত্ন সহকারে আদায় করা। স্বামী স্ত্রীকে মোহাব্বত করবে, সাথে সাথে নারীর মর্যাদা দিবে। নারী হিসাবে নারীত্বের একটা মর্যাদা আছে, মোহাব্বত ভালোবাসা থাকবে অবশ্যই জরুরি, সাথে সাথে নারীত্বের মর্যাদা দেওয়া, এবং স্ত্রী স্বামীকে ভালোবাসবে, সাথে সাথে স্বামীর প্রতি শ্রদ্ধা এবং মান্যতা থাকতে হবে। কথা বুঝতে পারছেন কি বলুন? তাহলে পরিবার জীবনের গাড়ি সুন্দরভাবে চলবে। স্বামীর পক্ষ থেকে ভালোবাসা এবং নারীত্বের মর্যাদা দেওয়া। যেই ছেলের কাছে নারীত্বের মর্যাদা নেই, জানে না, ওই ছেলের বিয়ে করার কোনো অধিকার নেই। বিয়েটা তো শুধু ভোগের জন্য না, যে ভোগ করলাম, এটা ভোগ না, এটা দায়িত্ব নেওয়া, বিশাল গুরু দায়িত্ব কাঁধে নেওয়া, এবং নারীর প্রতি মর্যাদা তার অন্তরে থাকা চাই। যে ছেলের নাই, ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া ঠিক না, ওখানে অশান্তি হবে। সে শুধু ভোগ করবে, যতক্ষণ ভোগ করতে পারবে ততক্ষণ সে খুশি, এরপর আর তার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, ইসলামের শিক্ষা এটা, নারীত্বের প্রতি মর্যাদা, ভালোবাসা, সাথে সাথে নারীত্বের প্রতি কি মর্যাদা, এটা খুব জরুরি জিনিস। আর স্বামী স্ত্রী স্বামীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, এটাই আসল মোহাব্বত, আসল প্রেম। সাথে সাথে স্বামীর প্রতি শ্রদ্ধা থাকতে হবে। সে বড় পরিবারের দায়িত্বশীল অভিভাবক, তার প্রতি, সে আমার অভিভাবক, তার প্রতি শ্রদ্ধা এবং মান্যতা, তাকে মেনে চলতে হবে। এই দুই দিক থেকে যদি থাকে, তাহলে পরিবার জীবন সুখের হবে। একে অপরকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়া খুব জরুরি। একে অপরকে গুরুত্ব দেওয়া এবং মর্যাদা দেওয়া, এই কথাগুলো স্মরণ রাখবে। তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবন জান্নাতের টুকরা হবে, সুখের সংসার।
শুধু ভোগের সংসার হবে না, ভোগবাদী মানসিকতা, ভোগ করলাম বাস, আজকে এখানে কালকে ওখানে। এটা তো পশুত্বের কাজ, এটা মনুষ্যত্বের কাজ, এটা পশুবৃত্তি। ভোগ এটা পশুবৃত্তি। মানুষ শুধু ভোগের জন্য না, মানুষ ভোগের মানুষ না, ভোগের পশু না। এখন তো পশ্চিমানে আমাদেরকে ভোগ শিখিয়েছে, ভোগবাদিতা। মনুষ্যত্ব আমাদের বরবাদ করে দিচ্ছে। তো স্বামী স্ত্রী প্রত্যেকে অপরকে গুরুত্ব দেওয়া, মর্যাদা দেওয়া। ছোটখাটো ভুল হয়, ভুল হয়, দোষ হয়, ত্রুটি বিচ্যুতি হয়, সবারই হয়। স্বামীরও হতে পারে, স্ত্রীরও হতে পারে। কোনো মানুষ ভুল ত্রুটি, সাধারণ বিচ্যুতির ঊর্ধ্বে নাই। কিছু না কিছু সবার মধ্যেই কি থাকে। এগুলাকে বড় করে না দেখা, সিরিয়াস না হওয়া, এগুলো সয়ে যাওয়া, এগুলো সয়ে যাওয়া, মনে করা যে এগুলো তো হয় টুকটাক। এবং ধৈর্য শক্তি পুরুষের বেশি থাকে নারীর চেয়ে, নারীর একটু কম। এই জন্য পুরুষকে গার্জিয়ান বানাইছে, পুরুষকে আল্লাহ তাআলা অভিভাবক বানাইছে। পুরুষের মধ্যে ধৈর্য শক্তি বেশি, পরিণামদর্শিতা বেশি নারীর চেয়ে। নারী তো আবেগী, মুহূর্তে আবেগে আসে, আবেগে নামে, আবেগে কাজ করে বেশি, ভবিষ্যৎ চিন্তা কম থাকে নারীর মাঝে। এই জন্য নারীকে আল্লাহ দায়িত্ব দেয় নাই, পরিবারে সমাজের দায়িত্ব দেয় নাই। নারীকে বলছে পুরুষকে মেনে চল। এই জন্য পুরুষের দায়িত্বটা বেশি এখানে। ভুল ত্রুটির ক্ষেত্রে ছোটখাটো ভুল ত্রুটি এগুলো সয়ে যাবেন, মেনে যাবেন, ধৈর্য ধরবেন। 100 ভাগ কোনো মানুষ একদম না। এই জন্য এটা একটা বড় পয়েন্ট। দাম্পত্য জীবনে এগুলো দেখতে নেই, এটা একটা কথা। ছোটখাটো ভুল এগুলো যেটা শরীরের দৃষ্টিতে মারাত্মক, শরীয়ত লঙ্ঘন, দিন লঙ্ঘন, সেখানে আপনি কিভাবে কি করবেন সামনে বলবেন। কিন্তু স্বাভাবিক যেগুলো হয় এগুলোতে না। আরেকটা হলো, অনেক সময় যেটা হয়, দাম্পত্য জীবন তো আমাদেরও শেষ, আপনাদেরও হয়েছে, এই জন্য বলতেছে কথাগুলো, এগুলো জরুরি। যে দাম্পত্য জীবনে আপনার এই একটা তো বললাম কি, ভুল ত্রুটি এগুলোকে বড় করে না দেখা, সয়ে যাওয়া, ধৈর্য ধরা। কেউ কারো ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত রুচি আছে না, প্রত্যেকের তো আলাদা। স্বামীরও আলাদা হতে পারে, নারীর স্ত্রীরও আলাদা হতে পারে, চাহিদা আলাদা, পছন্দ আলাদা, রুচি আলাদা। এই ব্যক্তিগত পছন্দ, চাহিদা, রুচি কেউ কারোর উপর চাপাই দেবেন না। কেন আপনার রুচিটা তাকে মানতে হবে কেন? আপনি আপনার রুচি নিয়ে থাকেন, সে তার রুচি নিয়ে থাকে। এক্ষেত্রে স্ত্রী স্বামীর অধীন না, যে স্বামীর রুচি মতো চলতে হবে, স্বামীর পছন্দ মতো সব করতে হবে। পছন্দ প্রত্যেকেরই ব্যক্তিগত থাকতে পারে, যেটা শরীয়তের সীমা লঙ্ঘন না করে, ওই পছন্দ অপছন্দ শরীয়তের সীমা লঙ্ঘন না করে, ওইটা আপনি মেনে নেন। হ্যাঁ, শরীয়তের সীমা লঙ্ঘন হচ্ছে, সেটা ভিন্ন। এই জন্য ব্যক্তিগত পছন্দ অপছন্দ এবং ব্যক্তিগত চাহিদা এগুলোতে সিরিয়াস হতে নেই, কেউ কারোর উপরে চাপাই দিতে নেই। আপনি শেয়ার করেন স্ত্রীর সাথে যে আমার এটা ভালো ভালো লাগে, স্ত্রী আপনার সাথে শেয়ার করুক, বলুক যে আমার এটা ভালো লাগে, এমনি চলতে ভালো লাগে, এটা খেতে ভালো লাগে, এভাবে ভালো লাগে। করেন, প্রত্যেকে চেষ্টা করেন যেন আমি তার মতো হতে পারি, করেন, অসুবিধা নেই। যদি স্ত্রী আপনার প্রতি খেয়াল রাখে, আপনার চাহিদার প্রতি খেয়াল রাখে, ঠিক আছে, আমার স্বামী এভাবে পছন্দ করে, আমি এভাবে চলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বা আপনি, আপনার স্ত্রী চাচ্ছে আপনি এভাবে চলেন, এভাবে জামা পরেন, এভাবে থাকেন, এভাবে করুন, সে এভাবে চলুক,
আপনি করেন। যদি একান্ত না হয়, এটা নিয়ে কি করতে নেই, মানে সিরিয়াস হতে নেই। সিরিয়াস হলে অশান্তি আসবে, ছেড়ে দেন, ঠিক আছে রুজি করছো। যদি শরীয়তের সীমা কি না হয়, লঙ্ঘন না হয়। এসব বিষয়গুলোর কারণে অনেক সময় দাম্পত্য জীবনে অসুখ অশান্তি নেমে আসে, চেপে দেওয়া, চাপাই দেওয়া, এগুলা না করে। তো এগুলো কিছু মৌলিক কথা বললাম, যে এভাবে যদি আমরা চলি এবং প্রত্যেকেই অপরের হক আদায় করি, স্বামী স্ত্রীর হক আদায় করি, স্ত্রী স্বামীর হকগুলো যেগুলো আলোচনা করেছি এগুলো আমরা আদায় করি, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তির জিন্দেগি দান করবেন। দাম্পত্য জীবনটা সুখের হবে, জান্নাতের টুকরা হবে। বড় সুন্দর নবীদের যে পরিবার ছিল, দাম্পত্য জীবন ছিল, ওরকম দাম্পত্য জীবন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নসিব করবে। বেশি রাগারাগি করতে নেই। আপনার পুরুষ, আমি পুরুষত্ব দেখানো বেশি, পুরুষত্ব দেখানোর জায়গা আছে। জায়গা অজায়গা অপাত্রে খামাকা পুরুষত্ব দেখানোর দরকার। অভিভাবকত্ব দেখানো ঠিক না, অভিভাবক হওয়া ভালো, দেখানো ঠিক না। আপনি অভিভাবক হন, অবশ্যই অভিভাবক হবেন, আপনাকে স্ত্রী মেনে চলবে, কিন্তু আপনি একেবারে কথা কথা হামকি ধুমকি, হ্যাঁ, এগুলো না। অভিভাবকত্ব দেখানো, পুরুষের কর্তৃত্ব দেখানো, এগুলো কম করা চাই। কথা বুঝতে পারছেন? এগুলো কম করা, রাগ টাগ কম করা, রাগকে নিয়ন্ত্রণ। রাগের কারণে সংসার নষ্ট, রাগ, অতিরিক্ত বকাঝকা, কথায় কথায় দোষ ধরা। আসলে মানুষ কথায় কথায় দোষ ধরে, কথায় কথায় করে, এটা সেটা, ওইটা সেটা খুদ ধরে, এগুলো সমাজে অশান্তি আছে, এগুলো সংশোধন করা। যদি কোনো কারণে স্ত্রী অবাধ্য হয়, স্বামীর অবাধ্য, শরীয়ত লঙ্ঘন করে, শরীয়তের হুকুম লঙ্ঘন করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে, স্বামীর প্রতি মান্যতা নাই, বেড়ে চলে যায়, কথা শুনে না, যেখানে ইচ্ছে সেখানে চলে যায়, পর্দা রক্ষা করে না, আছে না, মানতে চায় না স্বামীকে। তো সেক্ষেত্রে গত সপ্তাহে বলেছিলাম, গত মাসে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তিনটা কথা। যদি স্ত্রী অবাধ্য হয় স্বামীর, কি করবে? আল্লাহ বলছেন, এক নম্বর ফাইজুহুন্না, তাদেরকে বুঝাও, দরদের সাথে, মায়ার সাথে, কোমল ভাষায় বুঝাও, উপদেশ দাও। নারীর মন পুরুষের চেয়ে নরম, এদিক থেকে ভালো, নারী তাড়াতাড়ি গ্রহণ করে, নারীর মনটা পুরুষের চেয়ে নরম হয়। তাকে আপনি বুঝান, দরদের সাথে, মায়ের সাথে, পরিণাম বুঝান, যে পরিণামটা কি হবে আমাদের সংসার জীবনে, তুমি চিন্তা করো। বুঝানো, বুঝানোর মধ্যে কিভাবে বুঝাবেন? একটা বুঝানো, দিন তাকে দেওয়া। দিন না থাকার কারণে অবাধ্য হয়, কি না থাকার কারণে, দিন না থাকার কারণে। দিন বুঝান, সেটা আপনি নিজে বুঝান, দিনই ওলামা কিরামের সাথে পরামর্শ করে দিনই বইপত্র পড়ান। এ বিষয়ক দাম্পত্য জীবন সম্পর্কিত কিতাবপত্র আছে ওলামা কিরামের লেখা, ইসলামের নির্দেশনা আছে, সেগুলো তাকে পড়ান, তালিম করেন, এটা করেন। ওলামা কেরামের মজলিস হয়, সে মজলিসগুলোতে নিয়ে যান, যেখানে মহিলাদের ব্যবস্থা আছে, মাস্তুরাতের, মস্তুরাতের জামাতে নিয়ে যান, মাস্তুরাতের জামাত যায়, সেখানে নিয়ে যান। এটা নসিহত। প্রথম দিন ভেঙে ফেলেন না, ভাঙবেন না। দাম্পত্য জীবন চিরস্থায়ী, বিয়ে করার সময় নিয়ত থাকতে হবে চিরস্থায়ী। যদি বলে এতদিনের জন্য বিয়ে করলে না, যায় যে নেই, হারাম, বিয়ে হবে না, এতদিনের কোনো বিয়ে ইসলামে নেই। এটা চিরস্থায়ী বন্ধন, মৃত্যু পর্যন্ত বন্ধন, মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত। এই বন্ধন জান্নাতে যাবে, স্বামী স্ত্রীর বন্ধন আল্লাহ তাআলা জোড়া জোড়া করে দিছে, ওই নিয়ত রাখা। তো এক নম্বর এইটা, এজুহুন্না,
ইনশাআল্লাহ এভাবে চেষ্টা করলে ইনশাআল্লাহ ঠিক হয়েছে। বহু হয়েছে, বহু এরকম স্ত্রী অবাধ্য ছিল, মান্যতা ছিল না, বেপরোয়া চলছে, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। আপনি দোয়া করেন, চেষ্টা করেন, ওসিয়ত করেন, দোয়া করেন, ঠিক হয়ে যাবে। সিরিয়াস হয়েন না, একেবারে খড়গহস্ত হয়েন না যে রে, শেষ করে গেল না। আপনি উপদেশ দেন, বুঝান, দরদের সাথে বুঝান, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এক। 2 নম্বর, আল্লাহ বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, যদি এতে সে ঠিক না হয়, স্বামীর বাধ্যগত না হয়, তাহলে আল্লাহ বলছেন তাকে শাস্তি হিসাবে একটা মানসিক চাপ হিসাবে তাকে তার বিছনা আলাদা করে দাও। করেন আল্লাহ বলছেন, বিছানা পৃথক করে দাও, শয্যা পৃথক করে দাও। একই ঘরে থাকো স্বামী স্ত্রী, কিন্তু বিছানাটা আলাদা করে দাও। সে বুঝুক যে তুমি অসন্তুষ্ট। স্বামী ঘরে থাকা অবস্থায় স্ত্রী পৃথক থাকবে, এটা তার জন্য একটা মানসিক কষ্ট, চাপ না? এটা স্বাভাবিক। এটা তাকে যে স্বামী আমার প্রতি নারাজ, অসন্তুষ্ট, আল্লাহ বলছে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ইনশাআল্লাহ এ তো ঠিক হয়ে যাবে। আল্লাহ না করুন যদি এটাও না হয়, তো আল্লাহ বলছেন ওয়াজরিবুহুন্না, হালকা শাসন করো। শাসন, যেহেতু স্বামী অভিভাবক, তো অভিভাবকের শাসন করার অধিকার আছে, শাসন করবে, তবে শাসনটা হালকা, নিয়ন্ত্রিত, শরীয়তের সীমার ভিতরে থেকে তাকে শাসানো এবং প্রয়োজনে হালকা আপনার প্রহার করতে পারবে, কিন্তু সেটা মাথায় না, মুখে না, কানে না। মাথায়, কানে, মুখে এখানে জায়েজ নেই, হাত দেওয়াই জায়েজ নেই, এখানে দেবে না। স্বাভাবিক যেখানে দিবে, যেগুলো মোটামুটি শক্ত, ওই সব জায়গায় দিবে, তাও এভাবে না যে তার গায়ে দাগ পড়ে, এটাও নিষেধ। মুখে তো থাপ্পড় দিবেই না, মুখে, মাথায় নিষেধ, কানে নিষেধ। মানে ভাবখানে দেখাবে যে আমি তোমাকে, তো খুব বিশেষ একটা কিছু করবে না, দেখানো। এতেও যদি কাজ না হয়, তো আল্লাহ তাআলা 2 আয়াত পরে বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি স্বামী স্ত্রীর এমন অবস্থা, মানে পরিবার, সংসার, যে তাদের ভিতরে চরম বিরোধ, দাও কোমড়া অবস্থা, কেউ কারোর সাথে, এমন যদি আশঙ্কা বোধ করো, আল্লাহ বলছেন, এরপর হচ্ছে না, আগেরগুলো অতিক্রম করে আসছেন, এরপর হচ্ছে না, আল্লাহ বলছে এরপর ভাঙ্গিও না, সংসার ভাঙ্গিও না, হুট করে ভাঙ্গার দিকে যাইও না, টিকে রাখ। কি করো? ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহি, আল্লাহর কথা। আল্লাহ বলছেন এক কাজ করো, প্রথম কাজ, আগের যে এক কথা বললাম সেখানে বলছেন এইটা স্বামী স্ত্রী তোমাদের দুজনের সমস্যা, দুজনে এটাকে বুদ্ধিমত্তার সাথে সংশোধন করো, তৃতীয় জনকে আনিও না, পিতা মাতাকেও আনিও না, তৃতীয় জন ঢুকাইও না। আল্লাহ বলছে তৃতীয় জনের হাত আসলে এখানে অশান্তি আসতে, তোমরাই তোমাদেরটা মিটমাট করো। ওই যে আগে যে বললাম, উপদেশ দেওয়া, বিস্তাপিত করা, তোমরা দুজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। এখন দুজনে মিলা পারলা না, এখন আল্লাহ বলছেন কোর্টে যাইও না, মামলায় যাইও না, একেবারে নিজের সংসারের বাহিরের লোকজনের কাছে যাইও না, রাস্তাঘাটে বলে বেড়াইও না, চা দোকানে, এগুলো বলে বেড়াইও না। কি করো? ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহি, স্বামী তার পরিবারের একজন বুদ্ধিমান
অভিভাবক। সালিস, স্ত্রী তার পরিবারের একজন দিনদার বুদ্ধিমান সালিস অভিভাবক কে পাঠাও। তারা দুজনে, সালিস দুজন, দুই পরিবারের দুজন, দুজনে আল্লাহ বলছেন ইন আরাদা ইন আরাদা ইসলাহ, যে তারা দুজন, এই দুই সালিস দুজন যদি এই স্বামী স্ত্রীর মধ্যে আপস মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে আন্তরিকভাবে যদি চেষ্টা করে আন্তরিকভাবে, তো ইউয়াফিকুল্লাহু বাইনাহুম, আল্লাহ বলছেন আল্লাহ তাআলা তার মেহেরবানিতে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মিলাপ করে দেবে। আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন কোরআনে। মানে পরিবারের বাইরে যেও না, পরিবারের দুজন বুদ্ধিমান মুরব্বী সালিস অভিভাবককে নিয়ে দুজনে বসো, কি সমস্যা শুনো। আর আল্লাহ বলছেন যদি সালিস দয় আন্তরিক হয় তাহলে আল্লাহ তাআলা দুজনের মধ্যে মিল মিলাপ করে দেবেন ইনশাআল্লাহ। ইউয়াফিকুল্লাহু বাইনাহুম। এটা হলো দ্বিতীয় ধাপ। বনিবনা হচ্ছে না, এখন কি করবেন? প্রথম হলো ওই যে বললাম, এরপর হলো এইটা, বাহিরে যাইও না, রাস্তাঘাটে বলিও না, এটা তোমাদের একান্ত গোপনীয় বিষয়, এটাকে রাষ্ট্র করিও না, কোর্টে যাইও না। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন হয় না। ইসলামী সমাজে এরকম হয় না, ইসলামী সমাজ তো এখন নেই। সমাজ হলো জাহেলিয়তের সমাজ। আর আমরা যারা জাহেল, আমরা পশ্চিমা সমাজের অনুসরণ করি, পশ্চিমাদের পচা গান্দা বস্তা পচা সংস্কৃতির অনুসরণ। তো আমাদের জিন্দিগিতে শান্তি করতে গেলে ইসলামী সমাজে ইতুর লাগে না। যেখানে পরিবার ইসলামী, সমাজ ইসলামী, সেখানে এগুলো এমনি ঠিক হয়ে গেছে। এখনো আলহামদুলিল্লাহ যে সমস্ত পরিবারে দিনদারি আছে সেখানে এত কিছু লাগে না, হয়ে যায়, এগুলো ঠিকঠাক হয়ে যায়। আল্লাহ না করুন যদি এতেও না হয়, তখন আল্লাহ বলছেন অন্য আয়াতে আত-তালাকু মাররাতান, অর্থাৎ কোনোভাবেই সংসার টিকছে না, সংসারে এমন মানে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে, তাদের জীবন চলবে না, এমন যদি পরিস্থিতি হয় তো জান বাঁচানোর জন্য আল্লাহ বলছেন, হাদিস শরীফে নবীজিও বলছেন আবগাজুল হালালি আত-তালাক। তালাকটা কি জিনিস? তালাকটা হলো হালাল বস্তুর মধ্যে সবচেয়ে অপছন্দনীয়। হালাল কিন্তু কি খুব অপছন্দনীয়, একেবারে অনন্য পায়, অপারগ অবস্থা, আর উপায় নেই, অনন্য পায়, অপারগ। তখন আল্লাহ বলছে ওদিকে যাও, এর আগে যাইবে। সিস্টেমটা বুঝছেন? আগের ধাপ অতিক্রম করে আসো, এর একটু রাগারাগি হইল বাস, এর আগের মাথায় কত কিছুই করে। আমরা জানি না ইসলামের দাম্পত্য জীবন, জানি না, না জানার কারণে সব করি। আল্লাহ বলছেন তালাক, স্বামীকে বলছেন তুমি তালাক দিতে পারো। তালাক দেওয়ার ইখতিয়ার স্বামীকে দিয়েছে, স্ত্রীকে না। তালাক দেওয়ার কার হাত দিয়ে? স্বামীর। এটা নিয়েও তারা কথা বলে, নারী অধিকার খর্ব করছে, নারী করছে। আরে হ্যাঁ, যেখানে ইনসাফ, যেখানে কি ইনসাফ, ন্যায্যতা, সেখানে সমান অধিকার দাবি একদম পাগলামি। ন্যায্যতা এবং ইনসাফ হলো জিনিস, সমান কেন? সব জায়গায় সমান হয় না। সমান হবে কিভাবে? সমান হবে, প্রধানমন্ত্রীও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক না, অধিকার সমান। আমি যদি বলি সে বাংলাদেশের নাগরিক, আমি আমার সমান হবে না কেন? হবে, সমান চাই, সমান অধিকার দাও। বৈষম্য হচ্ছে, কিসের বৈষম্য? যেখানে
সমান হতে হবে, সেখানে বৈষম্য নিষেধ। যেখানে সমান হবে না, ইনসাফ হবে, সেখানে বৈষম্য হবে। ওই বৈষম্য ইনসাফ। জাহেল জাহেলের মতো কথাবার্তা বলে, সব জায়গায় কি সমান, কোন পাগল? বৈষম্য বিরোধী আন্দোলন, সব জায়গায় বৈষম্য। তো তুই চলে কেমনি, দেশ চলবে কেমনি? সব সমান গরু ছাগল, সমান হতে পারবে না। সমান হতে পারবে মানে সমান তো হতে হবে, সব সমান হবে না, কম বেশ হবে। যেখানে ইনসাফ সেখানে কোনো সাম্য হবে, সমতা হবে না। ইনসাফের কথা বুঝতে পারছেন? যেখানে সমতা করলে অধিকার ক্ষুণ্ণ হয়, সেখানে হলো কি বৈষম্য না যাইস। স্বামীকে আল্লাহ তাআলা দিয়েছে তালাকে অধিকার, তালাক দিবে স্বামী, স্ত্রীকে তাকে অধিকার দেয় নেই। বলে কেন স্ত্রী বাঁচবে, কেন আত্মরক্ষা করবে কেমনি? আল্লাহ, ইসলাম আল্লাহর বিধান কত ভারসাম্যপূর্ণ, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্স। আল্লাহ বলছেন অধিকার তালাক দেওয়ার স্বামীর হাতে। কেন? স্বাভাবিক কথা, স্বামী অভিভাবক, দায়িত্বশীল পরিবার। আর সাধারণত পুরুষকে আল্লাহ তাআলা চিন্তা শক্তি, পরিণামদর্শিতা, ধৈর্য সহিষ্ণুতা জন্মগতভাবে নারী থেকে পুরুষকে দিয়েছে বেশি। ওইভাবে ব্যালেন্স করে আল্লাহ বানাইছে যাতে চলে, জন্মগতভাবে এটা করে দিছে। পরিণামদর্শিতা, ধৈর্য সহিষ্ণুতা, এগুলো কার মধ্যে বেশি? ছেলের মধ্যে বেশি। ভবিষ্যৎ কি, এই জন্য ছেলে চিন্তা ভাবনা করে কাজ করে, ছেলের হাতে দিয়েছে। ছেলে যেন তালাকের অপব্যবহার করতে না পারে, অপব্যবহার তো করে কেউ কেউ, যেন অপব্যবহার করতে না পারে তালাকের ক্ষমতার, এই জন্য শরীয়ত মেয়েকে, স্ত্রীকে খোলার অধিকার দিয়েছে। ওটা আবার অন্যদিকে চলে যাচ্ছে, কথা লম্বা হয়ে যাবে। খোলার অধিকার দিয়েছে শরীয়ত। খোলা একটা জিনিস আছে ইসলাম, ওই অধিকার নারীকে দিয়েছে, স্ত্রীকে দিয়েছে, যাতে স্বামী যদি তালাকের অপব্যবহার করে সে রক্ষা করতে পারে। যাকে এটা আরেকদিন বলবো। তো তালাক দেওয়ার কথা বলছি, কত ওই ধাপগুলো অতিক্রম করার পর প্রথমে কি দিবে না, ইসলামের বিধান আছে রাগের মাথায় তালাক দিবে না। রাগ তখন তালাক দেবে, বলবে তোরা তালাক দেবো, স্ত্রীও তুই আমার তালাক দিয়ে দেয়, আমি চলে যাবো, কয় না? বউ বলে তোর তোর সবসময় থাকবো না, আমি চলে যাবো, আমার তালাক দিয়ে দে। তো এগুলো রাগের মাথায় বলবে না, কারণ রাগের মাথায় মানুষের বিবেক বুদ্ধি ঠিক থাকে না, পরিণাম চিন্তা করতে পারে না, ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, অনেকটা পাগলের মতো থাকে। এই জন্য রাগের মাথায় তালাক দিয়ে শরীয়ত নিষেধ করছে। সুস্থ হও, রাগ ঠান্ডা হোক, বুঝে শুনে কাজ করে যে আসলে চলতে পারবা কিনা। বুঝতে পারছেন? শরীয়ত আরেকটা কথা বলছে, আল্লাহ তালাক যে দিবে স্ত্রীকে যখন প্রয়োজন হয়, একেবারে অনন্য পায়, অপারগ অবস্থায় তালাক দিবে, অপারগ উপায় আর নেই, তখন তালাকের কথা। সেক্ষেত্রে ইসলাম বলছে এটা, দেখেন কত সুন্দর বিধান। আমরা জানি না, না জানি কারণে তালাকের অপব্যবহার করি, অপপ্রয়োগ করি, আর দোষ দেয় ইসলামের উপরে। ইসলাম বলছে তালাক যদি দিতে হয়, 1 নম্বর এক তালাক দিবা। কয় তালাক? এক তালাকে রিজি বলে। এটাকে এগুলো আপনাদেরকে শিখেছি কেন, বলতেছি কেন, দরকার, এটা যারা ফরজ, যারা পরিবার জীবন দাম্পত্য বিয়ে করবে, বিয়ের জন্য প্রস্তুত, বিয়ের প্রস্তুতি আসেনি। বিয়ের প্রস্তুতি কি? বিয়ের প্রস্তুত, ছেলে প্রস্তুত, মেয়ে প্রস্তুত। কি প্রস্তুত? প্রস্তুতির অর্থ কি? প্রস্তুত মানে গয়নাপাতি, কাপড় চোপড় কিনা, এটাই প্রস্তুতি বিয়ের? শুধু এটাই প্রস্তুতি না, বিয়ের প্রস্তুতি দাম্পত্য জীবনের বিধিবিধান জানতে হবে। বিধিবিধান না জানা বিয়ের প্রস্তুতি, এটা কোনো প্রস্তুতি না। এটা হলো সাঁতার জানে না, ঝাঁপ মারলো। সাঁতার জানে না, নদীর মধ্যে কি ঝাঁপ পারছে, ডুবি মরবে। বিয়ে করতেছে, আহকাম জানে না, বিধিবিধান জানে না, স্ত্রীর হক জানে না, স্বামীর হক জানে না, কিভাবে কি চলতে হবে জানে না, কিছু শিখে নেয় কিছু, বিয়ে করে প্রস্তুত, বিয়ের প্রস্তুতি সম্পন্ন। কি সম্পন্ন?
কিছুই সম্পন্ন হয়নি। তো যা পারলো, সাঁতার শিখে নাই, ঝাপতি। তালাকের বিধান জানা ফরজ, দাম্পত্য জীবনে ফরজ, জানেন না কেন? নামাজ জানি, নামাজ দিলে চলবে না, শুধু নামাজ দিলে হবে না, নামাজ দিনের বিধান, এটা দিনের বিধান জানতে হবে, এলেম শিখতে হবে, এলেম শিখা ফরজ। এটা চলবেন কেমনি আপনি? তালাক দিতে হবে কয়টা? একটা। এটাকে বলে রিজি তালাক। এক তালাকে রিজি। রিজি মানে আপনি বিবাহ দোহরানো ছাড়া, বিবাহ দোহরানো ছাড়া ফিরে নিতে পারবেন। মুখে বলে ঠিক আছে আমি তোমাকে নিয়ে এলাম, বস হয়ে গেছে। এটা খুব মানে হালকা তালাক। এতে সতর্ক উভয় সংশোধনের কি পাবে? সুযোগ পাবে। কথা বুঝেন নাই? এক তালাক দিবে, তাও দিবে কখন জানেন? তাও দিবে পবিত্র অবস্থা। স্ত্রী যখন পবিত্র, যখন তার মিন্স চলে বা ঋতুবতী, ওই অবস্থায় তালাক দেওয়া হারাম, না জায়েজ। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর একবার স্ত্রীকে দিয়েছিলেন তালাক, বিবি হাইজ অবস্থায়। নবীজি বলছি ফিরে নাও, উড্র করো। ইসলাম বিধান দিয়েছে স্ত্রী যখন ঋতুবতী, তার সে যখন ইয়েতে চলতেছে, এই মুহূর্তে তাকে তাদের জায়েজ নেই, গুনাহ। দিলেন কেন? আর দিলে হয়ে যাবে সেটা ভিন্ন মাসলা। দিলে তো হবে, আপনি যদি পায়ে মধ্যে কোপ দেন, কাটবি, দিছেন কেন? আপনি পায়ে কোপ মারলেন আর বলে যে না, যেন না কাটে, এটা হবে নাকি? দিলে হবে, কিন্তু গুনাহ হবে, না জায়েজ কাজ করছে। হাইজ অবস্থায়, পিরিয়ড চলা অবস্থায় তালাক দেওয়া কিনা জায়েজ না। পবিত্র অবস্থায় তালাক দেয়, যে সে পাক, তা এক তালাক দিল, তোমাকে তালাক দিলাম, শব্দ তালাক দিলাম। এরপর দেখবেন উভয়ের মধ্যে বদুদা করতে পারে, চিন্তা করবে তালাক তো হয়েছে, এখন কি হবে। মেয়েও চিন্তা করবে, স্বামী চলে যায়, এটা তো চারটিখানি কথা না, এটা পুতুল খেলা না। পুতুল খেলা, পুতুল খেলা, সন্তান আছে, বাচ্চা কাচ্চা আছে, কত কিছু আছে, জীবন, কত কিছু। এখন এর মধ্যে হতে পারে দুজনের সংশোধন হবে, যার ভুল সে সংশোধন। রিজিতাকে ফায়দাটা কি জানেন? লাভটা হলে এইটা, ইদ্যতের ভিতরে স্বামী ইচ্ছা করলে কি করতে পারবে? বিবাহ দোহরানো ছাড়া স্ত্রীকে ফেরত দিতে পারবে। বিবাহটা কিছু লাগবে না, শুধু বলবে আমি তোমাকে রেখে দিলাম। এমনকি সুরীতিযোগ্য বলেছে, যদি সে শুধু তাকে স্ত্রীকে স্ত্রী সুলভ ধরে আবেগের সাথে, এ তো কি হয়ে যায়, ফেরত নেওয়া হয়ে যায়। ইদ্যতের ভিতরে, ইদ্যত কত? 3 হাইজ না, জানেন তো এগুলো? 3 হাইজ, 3 মাসে কি 3টা পিরিয়ড যাওয়া, এটা হলো ইদ্যত। এর ভিতরে সে ফিরে দিতে পারে, সুযোগ রাখছে ইসলাম। তাহলে এই একটা লম্বা সময় না, তিনটাই তো লম্বা সময়, 3 মাস 12 বেশি চলে যাবে, চলে যাবে না? এই সময়ের মধ্যে দুজনের সংশোধনের কি আছে? সুযোগ আছে। স্বামীও সংশোধন হতে পারে, স্ত্রীও সংশোধন হতে পারে। শরীয়তের কত সুন্দর বিধান। এক তালাক কেন বেশি দিচ্ছ? আজ দিতে হয়, আরেকটা দিতে চাও তো আর এক তোহরে দিবা, আর একটা পবিত্র অবস্থা দিবা। এই পবিত্রতায় একটা, এরপর তার মাসিকই শুরু হবে, মাসিকই আসবে না, পিরিয়ড আসবে, এটা শেষ হবে, আর একটা কি হবে? পবিত্র শুরু হবে, পবিত্রতা। ওই সময় দিবা আরেকটা, রিজি তারা, দুইটা হইল। যদি দিতে চাও দিও না, একটার উপর রাখো। কেন? হাতের এ রাখো, হাতে কিছু রাখো। আর বলছি তৃতীয়টাই যাইও না। ক নম্বরে? 3 নম্বরে যাইও না। 3 তালাকে তৃতীয়টা দেখে যাইও না। যদি কেউ 3 তালাকে দিয়ে দেয়, পরবর্তী যে পবিত্রতা, সেখানে যদি আরেক তালাক দেয়, এখন সে বউ আছে, বিবি আছে, তার বিবি তো শেষ হবে ইদ্যত শেষ হওয়ার পর, 3 মাসে কি শেষ হওয়ার পর। আরেকটা যদি তালাক দেয়, সে তৃতীয়ত হরে, কয় তালাক হয়েছে? 3 তালাক। এখন সে একদম শেষ,
আর তাকে ফেরত নেওয়ার স্ত্রী হিসাবে কোনো সুযোগ নেই। হিল্লা মিল্লা এসব ইসলাম জায়েজ নেই, এসব হাও কথা। হিল্লা মিল্লা জায়েজ নেই, হিল্লা বিয়া এসব আরাম জায়েজ, গুনার কাজ। তুমি কেন খামাখা বোকামি করো? এখন শুরুই করে কয় তালাক থেকে? 3 তালাক। মাথা গরম হয়েছে, প্রথম নম্বর তোর 3 তালাক দিলাম, মানে কথা প্রথমটাই কি? প্রথমটাই 3, পারলে আরো বেশি দেয়। তো এই পাগলামি, এটা খেলা? এবং একসাথে 3 তালাক দেওয়া, এক মজলিসে 3 তালাক দেওয়া না জায়েজ, গুনাহ। এক বাক্যে 3 তালাক, তোকে আমি 3 তালাক দিলাম, এটা গুনাহ। বুঝতে পারছেন? এক মজলিসে, একটা মজলিস, এক মজলিসে 3 তালাক দেওয়া গুনাহ। 1 2 3, 3বার কইছে আর কি। মজলিসে একটা করে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, মজলিসে একটা, এটা না জায়েজ। আর একসাথে বলে তোর 3 তালাক দিলাম, এটা না জায়েজ। দিলে হবে, কুড়াল মারলে তো হবেই, কুড়াল মারলে কাটবে। আমরা না যাই না। আর আল্লাহ তাআলা কেমন যে আমাদের বুদ্ধি, কেমন আমরা, কেমন লোক নিয়া, লোকেরা আমাদেরকে দুনিয়া চালায়, দেশ চালায়, আমাদেরকে চালায়, কি আইন তারা করে। এখন বলে মুখের কথায় কি হয় না? তালাক হয় না। এটা স্লোগান শিখেছি, মুখের কথায় কি হয় না? তালাক হয় না। কেন এটা বানাইছে? তো ছেলেরা তালাক দেয়, কথায় কথায় তালাক দেয়। তো বানাইছে কি? মুখের কথায় কি হয় না? তালাক হয়। কি করতে হইব? কোর্টে যেতে হইব, ওই যে কমিশনের কাছে যেতে হইব, সেখানে যাবে, সেখানে শেষে যদি বলে তালাক হয়ে যাবে হবে। তো মুখের কথায় তালাক হয় না, মুখের কথায় বিয়ে হয়েছে। মুখের কথায় বিয়ে হয়নি, আমি কবুল করলাম, বিয়ে হয়েছে না? বিয়েটা মুখের কথা হয়েছে, তো তো তালাক কেন মুখের কথা হবে না? মুখের কথাই তো দুনিয়া চলে, মুখের কথায় ঈমান হয়, মুখের কথায় কুফর হয় না? মুখের কথায় চুক্তি হয়, সবকিছু হচ্ছে মুখে। মুখের কথায় হবে না কি? এটা কোনটা বানিয়েছো তোমরা? ওদের দরকার ছিল রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে, এই যে আজকালকে যেগুলো আছে প্রচার যন্ত্র, রেডিও টেলিভিশন যেটা যেটা বলে আধুনিক যন্ত্র, এই ব্যবহার করে ইসলামের তালাক দেওয়ার বিধানগুলো প্রচার করা, যে এভাবে ইসলামের শিক্ষা এটা বোধ, খবরদার সবাই শিখো। ওটা না করে উল্টা বললো কি? মুখের কথা কি হয় না? তালাক হয় না। তার মানে এটা করে তালাক হয়ে গেছে, হারাম সম্পর্কের মধ্যে ডুবাই দিল। তালাক হয়ে গেছে, স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেছে, এখন হারামে হচ্ছে। মানে সরকার হারার মধ্যে কি করে দিল? ঝানার মধ্যে ঢুকে দিল। অথচ বিচ্ছেদ কি করলো? ওটা কি দরকার ছিল তাদের কি করা? ইসলামের তালাকের যে বিধান, সেটা বারবার প্রচার করা, বলা, রেডিও টেলিভিশনে প্রচার করা। সে না করে উল্টা প্রচার করলো কি? মুখের কথায় কি হয় না? এটা মাথা ফসা, সবগুলোর মাথা ফসা। মাথা আছে বলে মনে হয় না, ফসাই তো মনে হয় আমাদের কাছে। যখন নষ্ট হয় তো মাথার থেকে নষ্ট, মাথা থেকে নষ্ট, আমাদের মাথায় নষ্ট। পশ্চিমারা মাথা নষ্ট করে গেছে। তো এটা না হওয়া, এটা বললাম যদি এর তৃতীয় ধাপ হলো এইটা তালাক, সেখানে শরীয়তের বিধান হলো এইটা, এক তালাক দাও, বেচতে যাই না। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ উপরে দেওয়া লাগবে না, যদি পরিবেশ দিনই হয়, দাম্পত্য জীবনে, পরিবার জীবনে দিন থাকে, ইনশাআল্লাহ ওই পর্যন্ত দেওয়ার প্রয়োজন হবে না, তালাক পর্যন্ত দেওয়ার প্রয়োজন। এর আগে আল্লাহ তাআলা সুখ শান্তির ব্যবস্থা, আল্লাহ না করুন এমন যদি ঘটে যায়, তো সেক্ষেত্রে এইটা আল্লাহ তাআলা কোরআনে গিয়ে বলছেন যে তালাক দেওয়ার পরে হয়তো রেখে দাও বেমারুফিন, যদি তুমি রাখতে চাও, তার দিছে একটা, কারণ স্বামীর অধিকার আছে ফিরিয়ে নেবে, তো রাখতে চাও ন্যায়সঙ্গতভাবে রাখবা, তারা কষ্ট দেওয়ার জন্য রাখবা না। আল্লাহ বলছেন কোরআনে, এতে
ফাইমসাকু বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, কোরআনে আল্লাহ বলছে। তালাক দিছ, তো এখন যদি তুমি মনে করো যে না তুমি তার হক আদায় করবা, তার সাথে সদাচরণ করবা, সুন্দর দাম্পত্য জীবন যাপন করবা, ন্যায়সঙ্গতভাবে চলবা, তুই ফেরে দাও। তারা কষ্ট দেওয়ার জন্য তোরে ছাড়বো না, হক দিব না, ছাড়বো না, তোরে মারুম, আছে না এক গ্রুপ এরকম আছে, নাই নির্যাতন যে তোরা ছাড়বো না, তোর হক দিব, দিই তুই কি করস, অব্যবহার। আল্লাহ যে খবরদার, যদি রাখতে চাও তো ন্যায়সঙ্গতভাবে রাখবা, ফেরে নাও, ঠিক আছে। আর যদি রাখতে না চাও তাসরিহুম বিইহসান, আল্লাহ ইসলামে শিখ আল্লাহর বিধান, তাসরিহুম বিইহসান অর্থাৎ সুন্দরভাবে তাকে বিদায় দাও। বিদায়টা যেন সুন্দর হয়, এই বিদায়ের কারণে যেন দুই পরিবারের মধ্যে, দুই খানদানের মধ্যে শত্রুতা তৈরি না হয়। নাই চলতে পারি না, কি করবো, ঠিক আছে পেয়ে গেছে, কিন্তু এই বিচ্ছেদের কারণে যেন দুইটা খানদান, দুইটা পরিবারের মধ্যে শত্রুতা তৈরি না হয়, উত্তম ভাবে তাকে বিদায় দাও। উত্তম বিদায় বুঝছেন তো? উত্তম বিদায় হলো ওই যে এক তালাক দিল, এবং তার মোহরটা দিয়ে দাও, পাওনা সব দিয়ে দাও, এবং সাথে সাথে দেওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দাও, তোমার সামর্থ্য অনুযায়ী হাদিয়া দিতে বলছি। ওমাত্তিউহুন্না বিল মারুফ, ওমাত্তিউ, তাকে পোশাক দিয়ে দাও, জোড়া দিয়ে দাও, 3 পিস দিয়ে দাও, ভালো থেকে কিনা। এটা হলো সুন্দরভাবে বিচ্ছেদ, যাতে দুই পরিবার, দুই খানদানের মধ্যে শত্রুতা তৈরি না। বিয়ের কারণে, এই বিয়ে বিচ্ছেদের কারণে দুই পরিবারের মধ্যে কি লাগে, দুই খানদানের মধ্যে মারামারি, শত্রুতা। আল্লাহ বলছেন না, এটা করি। যাক, আজকে অনেক কথা বললাম, তো এই কথাগুলো আমরা স্মরণ রাখি, এগুলো শিখার। এটা শুধু এরকম না যে এগুলো তো আমাদের অতিরিক্ত কথা না, অতিরিক্ত কথা একটাও, সবটা আমাদের জরুরি কথা, এবং সবটা কোরআন সুন্নাহর কথা বলছি। আমি যেতে পারি এটা ওটা, এই এলে আমাদেরকে শিখতে হবে, এটা জানতে হবে, এটা জানা ফরজ। আমরা যারা বিয়ে করছি সবার জানা ফরজ, বিয়ের আগে এটা জানিয়ে দিতে হবে, এলেম শিখে নিতে হবে। এলেম না শিখলে বিয়ের প্রস্তুতি হয়নি। বিয়ের প্রস্তুতির মধ্যে প্রথম হলো বিয়ে দাম্পত্য জীবনের কি লাগবে, এলেম লাগবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার প্রস্তুতির মধ্যে প্রথম নম্বর হলো ব্যবসার আহকাম জানেন, বিধান জানেন। আপনি চাকরি করবেন, তো চাকরি করার আগে চাকরির প্রথম প্রস্তুতি হলো এটা, আপনি বিধান জানেন, শরীয়ত কি বলে, এটা ফরজ, এটা ফরজ। আপনি বিয়ে করবেন, বিয়ের আগে আহকাম জানেন। আর অজু গোসলে জানেন না, গোসল করার তরিকাই জানে না ছেলে, ফরজ গোসল কেমনি করতে হবে, হে বিয়ের জন্য প্রস্তুত। এটা বিয়ের জন্য প্রস্তুতি হইল? বিয়ের জন্য কেনাকাটা শেষ, কেনাকাটা শেষ, বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। হে বেটা, হে ছেলে কি জানে না, ছেলেও জানে না, মেয়েও জানে না পাক পবিত্র কেমনে হয়, ফরজ গোসল কেমনে করে, এটা বিয়ের প্রস্তুতি হয়েছে? নাউজুবিল্লাহ। আজকালকে বড় দুঃখজনক, মেয়েরা হাতের মধ্যে কি লাগায়, এই যে নেম পালিশ লাগায় না, একটা মোটা একটা, যে হাতের মধ্যে পায়ে লাগায়, মেয়ে পায়ের নখে লাগায়, হাতের নখে লাগায়, বোরকা পরছে, বোরকা পরা মেয়ে, কিন্তু হাতের মধ্যে কি, নেম পালিশ, শক্ত আবরণ। এলেম নাই, দেখেন কি অবস্থা। এই মেয়ে পুরা নাপাক থাকবে, তার ফরজ গোসল হবে না। এখানে তো পানি পৌঁছে, এই যে গাঢ় আবরণ, এই গাঢ় আবরণের ভিতরে কি পানি পৌঁছবে? মেহেন্দিতে পৌঁছবে, মেহেন্দি জায়েজ, কারণ সুন্নত মেয়েদের জন্য মেহেন্দি ব্যবহার করবে, মেয়েদেরকে মেহেন্দি ব্যবহার করতে দেবেন, কিনে দেবেন। অরিজিনাল মেহেন্দি যেগুলা, ভালো মেহেন্দি আছে, এগুলো যেগুলো প্রাকৃতিক, এই মেহেন্দি মেয়েদেরকে দেবেন। মেয়েরা মেহেন্দি ব্যবহার করবে, হাতে পায়ে, পায়ে ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই, হাতও ব্যবহার করবে। মেয়েরা সবসময় মেহেন্দি লাগাবে, এটা পছন্দ করা হয়েছে শরীয়তে, এটা স্বামীর হক, মেয়েদের মেহেন্দি ব্যবহার করা। মেয়ে সাজগোজ করা, পরিপাটি থাকা, এটা স্বামীর হকের মধ্যে হকের অন্তর্ভুক্ত। এটা এই নেম পালিশ কে শিখাইল? গোসল তো হয় না, ফরজ গোসল তো হয় না, নামাজ বগুর থেকে মরে গেছে একটা মেয়ে, এই যে আর বেশ কিছুদিন আগে এই যে রামপুরে মারা গেছে, এক্সটেন্ড করে বিয়ে হয়েছে মেয়ের, নববিবাহিতা মেয়ে, এক্সটেন্ড করে মারা গেছে। এখন গোসল দেবে, দেখে হাতের মধ্যে কি,
নিম পানি। তার মানে তার ফরজ গোসল তো হয়ই নাই, এখন যে শেষ গোসল যেটা মরার আগে এইটাও হবে না, মানে নাপাক অবস্থায় কবর যাবে। হাতের মধ্যে কি বলেন, দিন না শিখলে কি অবস্থা? তো এগুলো শিখা জরুরি না? দাম্পত্য জীবনের মাসলা এগুলা, দাম্পত্য জীবনের বিধান। এই দাম্পত্য জীবন শুরুর আগে মাসলা জানা ফরজ। আমরা শুরু করে দিয়েছি, এখনো শিখতে পারি। শিখতে হবে, জানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিখার, বুঝার, আমল করার তৌফিক দান। আমাদেরকে সকলকে আল্লাহ সুখময় দাম্পত্য জীবন, দিনই দাম্পত্য জীবন আল্লাহ আমাদেরকে দান। আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ তাআলা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা বানাই দেন। আর একটা কথা বলছিলাম, আলোচনা হয় আমাদের এখানে, সেটা হলো কথা বলার আদব। কথা বলার অনেকগুলো আদব বলেছিলাম। কথা কিভাবে বলতে হয়, কথা বলার একটা আদব বলেছিলাম, ভেবে চিন্তে কথা বলা। মন চাইলে বাস ফর সেই দিলাম, ভাববেন কথাটা কি জায়েজ না না জায়েজ, এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে, কারো মনে কষ্ট আসবে কিনা, কারো আঘাত লাগবে কিনা। 1 সেকেন্ড চিন্তা করে কথা বলবে। আসলো মুখে কিন্তু বলে ফেললাম, মুখে কোনো খাজনা নেই বলে না, বাস বলে দিলাম না। ভেবে চিন্তে কথা, সত্য বলা, মিথ্যা না বলা, কারো দোষ চর্চা না করা, গীবত না করা, দোষ নিয়ে ঘাটাঘাটি, এর চেয়ে মন্দ কাজ, নিচু কাজ আর নেই। আরো জনের দোষ নিয়ে ঘাটাঘাটি করা। অন্যের দোষ নিয়ে ঘাটাঘাটি করা মানে কি জানেন? আমি আপনার দোষ নিয়ে ঘাটাঘাটি করলাম, কিছুক্ষণ আমার পুলক অনুভব করলাম, বাহ আমার কাছে খুব মজা লাগছে। অহংকার, অহংকারের কারণে দোষ চর্চা করে, আমি ভালো। যে নিজের, যার মধ্যে নিজের উপলব্ধি থাকে আমি খারাপ, সে আরেকজন দোষ কি করবে না, চিন্তা করবে। আমি আরেকজন দোষ বলি কেমনি, এই জন্য বলি আমি ভালো। এ আমার তো অহংকার, অহমিকা। এই অহমিকার থাকে অন্যের দোষ বলে। এ দোষ বলা, অন্যের দোষ চর্চা করা খামাকা, এসলার জন্য বলা, সেটা এক কথা। কারণ আমি এসলার জন্য বললাম ভাই আপনার মধ্যে দোষ আছে, আপনি এটা তো সবের জিনিস। সেটা না রাস্তাঘাটে চা দোকানে কি করলাম, যেখানে সেখানে বলে বেলা মানুষের দোষ চর্চা করলাম, এটা তো হারাম কাজ, অত্যন্ত নিচু কাজ। সময় নষ্ট করা, নিজের জিন্দিগি নষ্ট করা, আমল বরবাদ করা, সব নেকামল বরবাদ। এই জন্য কোনো বুজুর্গ বলছে, ভাই তুমি যদি গিবত করতে চাও তো মা বাপের করিও। যদি গিবত করতে কার করবা, মা বাপের করবা। তোমার সবটা গেলে মা বাপের কাছে যাবে, তারা পাইবে, আরেকজন গেলে পাইতে। কারণ সব দিয়ে দিতে হবে যার গিবত করছে তার। এই গিবত করা মানে কি? গিবত করা মানে কি জানেন? একটা ময়লা, একটা মল, এক স্তূপ, এটা হাতে নিয়ে এইটা হলো গিবত করা। বুঝেন নাই? পচা ময়লা মল, পেটের পয়সা মল, এই মল এক বস্তা আছে এখানে, আমি ধুলে এটা কি করলাম, ফাপড়াইলাম, গা লাগাইলাম, নাকে লাগাইলাম, কানে লাগাইলাম, পুকে লাগাইলাম, মানুষ মারলাম। এইটা হলো গিবত। এই নিচু কাজ মানুষ করে। কথাবার্তায় যেন গিবত না হয়, এটা খেয়াল। এটা বড় আদব, এটা ফরজ আদব, শুধু আদব না। আদব মানে মুস্তাহাব না, আদব মানে অনেক আদব ফরজও আছে। কথা বলার আদব, এটা ফরজ। গিবত করবো, গিবত দিকে যাবো, জোরে কথা বলবো না। কোরআনে আল্লাহ বলছে ইন্না আনকাল আসওয়াত লাসাউতুল হামিদ, সবচেয়ে মানে শ্রুতিকটু আওয়াজ হলো গাদার আওয়াজ, হা চিল্লা। বিনা দরকারে, বিনা প্রয়োজনে কথা, প্রয়োজনের অতিরিক্ত আওয়াজ না করা, নিচু আওয়াজে কথা বলা। হ্যাঁ, যতটুকু দরকার অতটুকু উঁচু করা। কথা বেশি বড় মজলিস একটু বলেন, অসুবিধা নেই, কিন্তু অপ্রয়োজনীয় চিল্লানো আছে না, কামাগা চিল্লে এক কথা বলে আরেকজনের মাথায় আঘাত লাগে, ব্রেনে আঘাত করে, এত জোরে কথা বলে, ভাও ভাও করে, এইটা কথা বলার বেয়াদবি। এটা কথা নিম্ন আওয়াজে বলা, প্রয়োজনের অতিরিক্ত কথা আওয়াজ না করা, এটা আদব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীজি সিরাতের মধ্যে আছে, দেখবেন
ওয়াকফিজ মিন সাউতিকা, আল্লাহ বলছেন তোমার আওয়াজ নিম্ন করো। কোরআনে বলছে ওয়াকফিজ মিন সাউতিকা, আওয়াজ নিম্ন করো। গাদার মতো চিল্লাবেন, যতটুক দরকার ততটুক করা, অসুবিধা নেই। আরেকটা কথা, আরেকটা আদব হলো অস্পষ্ট কথা না বলা। আপনি কি বলতে চান, আপনার মনের কি চাহিদা, স্পষ্ট সংক্ষিপ্ত কথা স্পষ্ট বলেন। কি বললা বুঝলাম না, আবার বলো আবার বলো। না, এটা তার জন্য কষ্ট দেওয়া, এটা আজকে কি দেওয়া, কষ্ট দেওয়া। আপনি আপনার যা চাহিদা সেটা ক্লিয়ার স্পষ্ট কথা বলা, এটা একটা আদব। অস্পষ্ট কথা বলা, বুঝতে সমস্যা হয়, এটা আদবের খেলা, এটা আরেকজনের কষ্ট দেওয়া। বুঝলো না রে, কি করবি, জিজ্ঞেস করে কি করছো, আবার আবার আবার। অনেকে আছে এত নিম্ন আওয়াজে কথা বলে শুনে না, আদব দেখায়, সম্মান দেখায়। এত ছোট কথা বলে ওই মুরব্বী শুনে না, কি করছো আবার কো, আবার কো, আবার কো। একবার জিজ্ঞেস করা লাগে তুমি কি, এইটাও বেয়াদবি। যতটুক আওয়াজে শুনবো ততটুক বলো, এবং কথা স্পষ্ট বলো, অস্পষ্ট কথা বলবে না। এগুলো এগুলো আদব, কথা বলার কি আল্লাহ। জুবারের সমস্যা থাকলে তত সবাই দেখবেই, তার সমস্যা তো সবাই দেখবে, সেই হিসাবে একটু মাজুর, তারপরে চেষ্টা করবে, সে বুঝাবে যে আমার সমস্যা আছে, আমার একটু। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ।